অনুষ্ঠান বাড়িতে যেভাবে পনির রান্না করা হয় ঠিক এইভাবে পনির বাড়িতে রান্না করে ফেলুন, দারুণ স্বাদ লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি মশালা পনির। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ক্রিম পনির। ওটাকে ভালো করে টুকরো করে নিতে হবে, এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি আলু কুচি। পনিরটা ঠিক যেইভাবে টুকরো করবেন সেইভাবে আলুকেও টুকরো করে নেবেন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর নিয়ে নিয়েছি আদা আর জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি চালমগজ আর কাজু বাদাম বাটার একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস এতটুকু হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমার সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোর গায়ে যখন হালকা কালার ধরবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। এই রকম অনুষ্ঠান বাড়ির মতো মশালা পনির বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আমি সেই তেলের মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে তেজপাতা দিয়ে দিচ্ছি। আলু কুচিগুলোও দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, পনিরটা যেইভাবে টুকরো করবেন আলুটাও ঠিক সেই রকম টুকরো করবেন, তাতে দেখতে ভালো লাগবে। আমি এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। আলুর সাথে বেশ খানিকক্ষণ কষে নেব। তারপরে যেই টমেটোটা রেখেছিলাম ওইটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ওই টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে রান্নাটা করলাম সেইভাবে রান্না করবেন, তাতে স্বাদ খুবই ভালো আসবে। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অ্যাড করেছি। যেহেতু আমি অনেকটা টমেটো দিয়েছি এর মধ্যে চিনিটাও কিন্তু হাফ চামচের মতো অ্যাড করেছি। আবারও মশলাটা খুবই ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে কাজু বাদাম আর চালমগজের পেস্টটাও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালোভাবে কষতে হবে অনেকক্ষণ। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। আগেরবার যখন শাহি মটর পনিরের রেসিপি দিয়েছিলাম তখন অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম আপনাদের থেকে, থ্যাংক ইউ। এইভাবে একটু একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষবে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়। একদম অনুষ্ঠান বাড়ির মশালা পনিরের স্বাদ পাবেন। প্রায় 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কষতেই থাকবেন মশলাটা। তারপরে আর একটা জায়গায় সামান্য গরম জল বসিয়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, রান্নায় গরম জল ইউজ করলে তার স্বাদও ভালো আসে। আমার মোটামুটি 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করব এখানে। ঝোলটা সামান্য ফুটে গেলেই কিছুক্ষণ ফুটতে দিতে হবে, 5 মিনিটের মতো। তারপরে আমি পনিরটা অ্যাড করলাম এর মধ্যে। পনিরটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না, তাহলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। ওর জন্য পনিরটা দিয়ে মিনিট 2-3 একটুখানি ফুটিয়ে নিলেই হবে। মোটামুটি আমার রেডি হয়ে গেছে মশালা পনির। এর মধ্যে আমি সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার মশালা পনির একদম রেডি।
এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। এখন কালারটা কি সুন্দর এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।